গাইস, কিছুদিন আগে আপনারা আমার ভিডিওর কমেন্টে বলেছিলেন যাতে এই রমজান মাসে আমাদের দোকানে বোটমুড়ি বিক্রি করি। বোটমুড়ি বিক্রি করার জন্য আমাদের দোকানের সামনে একটি টেবিলের প্রয়োজন, যেখানে বোটমুড়ি, আলু, পেঁয়াজু রেখে বিক্রি করতে হবে। জানি না আব্বাই কবে থেকে দোকানে বোটমুড়ি, পেঁয়াজ, আলুর চপ বিক্রি করবেন, তবে যতটুকু জানি যদি কাস্টমাররা চায় এবং ভালো রেসপন্স পায় তাহলে অবশ্যই আব্বাই বিক্রি করবেন ইনশাআল্লাহ। এই কাজের জন্য আমাদের একটি ডিজিটাল মিটারের প্রয়োজন ছিল, যেটা কারণ থাকলো না থাকলো কাজ করবে, কারণ আমাদের পুরনো মিটারে বারবার মাইনাস উঠে এবং কারেন্ট না থাকলে সেটা একদমই চলে না। তাই আব্বার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি প্রথমে বেড়েছিতে যাই, কিন্তু সেখানে ডিজিটাল মিটার না থাকায় আমি অফ দ্য গেট আলামিন ভাইয়ের দোকানে আসি। এখানে এসে দেখি অনেক ধরনের ডিজিটাল মিটার আছে, কোনটা নিব বুঝতে পারতেছিলাম না, কারণ এক একটা দাম এক এক রকম। সবশেষে আমি আরএফএল ডিজিটাল মিটারটি নিলাম। দেখে মনে হচ্ছে এটি ভালোই টেকসই এবং এর উপরে স্টিলটা এসএসএর হয়, সহজে জং ধরবে না। আলামিন ভাইকে টাকা দেওয়ার আগে আমি মেশিনটাকে বললাম ভালো করে চেক করে দিতে, তারপর ওনার কথা মতো 2400 টাকা দিয়ে কিনে নিলাম। জানি না এতে লাভ হলো নাকি লস হলো, তবে এখন আর এসব বাবার সময় নেই, বাকিটা আল্লাহ পাকি ভালো জানে। বাড়িতে এসে দেখি দোকান বন্ধ। মনে হয় আব্বার শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, তাই দোকান বন্ধ করে বাড়িতে গেছে ঘুমাতে। বাড়িতে এসে ডাক দেওয়ার আগে আব্বার ঘুম ভাঙিয়ে গেছে, তাই দেরি না করে মেশিনটা খুলে আব্বাকে দেখালাম। আব্বাই দেখে বলতেছে এতে সর্বোচ্চ কত কেজি মাপা যায়। আমি বললাম 20 কেজি এবং এটার দাম হলো 2400 টাকা। এটা শোনার পর আব্বাই আর বেশি কিছু বলো না। জানি না আব্বাই খুশি হয়েছে কিনা, নাকি আমি এটা একটু বেশি দামে কিনে ফেলছি। আপনাদের কি মনে হয় কমেন্টে বললেন তো। মেশিনটার সাথে বাটন ফোনের মতো দেখতে একটি চার্জার দিয়েছে, এটা কতটুকু চার্জ হয়েছে এটাও দেখা যাচ্ছে, যেটা খুব ভালো লাগলো আমার কাছে। এখন আপাতত চার্জ দিয়ে রাখলাম, আব্বাই ঘুম থেকে উঠলে দোকানে নিয়ে সেট করে দিব। হ্যাঁ, এখন সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখি যদি পারি তাহলে সন্ধ্যার দিকে সবকিছু গুছিয়ে নিব বোটমুড়ি বিক্রি করতে। আর যদি বোটমুড়ি বিক্রি করি তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।